পাকিস্তানের ক্ষমতার ভরকেন্দ্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ, সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের সঙ্গে নেতাকর্মীদের দেখা করতে না দেয়া, মিথ্যা মামলা দিয়ে পিটিআই নেতাকে জেলে আটকে রাখা, এসব অভিযোগ তুলে ক্ষমতাসীন শেহবাজ শরীফ সরকারকে চাপে রাখতে চেয়েছিল ইমরানের সমর্থক গোষ্ঠী। কিন্তু ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN নেতারা বলছেন, এই সবকিছুই আসলে লোক দেখানো। ভেতরে ভেতরে ইমরানকে বাদ দিয়েই রাজনীতিতে থাকতে চায় পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI। এমনকি PMLN নেতা আজমা বুখারীর দাবি, ইমরানকে সরানোর এই -1 ফর্মুলার পেছনে সাবেক প্রধানমন্ত্রীর বোন আলিমা খানের যোগসাজশ আছে। ফলাও করে তিনি আরও বলছেন যে ইমরান খান নওয়াজ শরীফকে পাকিস্তানের রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, এবার নিজের দলের লোকরাই তাকে সরাতে মরিয়া হয়ে উঠেছে। Hire Google TV, endless color, smart living. যদিও PTI নেতারা বলছেন উল্টো কথা। দলটির অভিযোগ, বিনা অপরাধে তাদের নেতাকে আটকে রেখে এবং বিচার ব্যবস্থায় প্রভাব খাটিয়ে ইমরানকে জাতীয় রাজনীতি থেকে আলাদা করতে চাচ্ছে শেহবাজ শরীফ প্রশাসন। এমন একটি সময়ে ইমরান খানের দল PTI ও ক্ষমতাসীন PMLN -1 ফর্মুলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের খেলায় নেমেছে, যখন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে দেশটির স্থানীয় গণমাধ্যমেও। দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, অভিযোগ যাদের বিরুদ্ধে উঠুক না কেন, ইমরানকে বাদ দেওয়ার যে একটি পায়তারা শুরু হয়েছে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বিশেষ করে ইমরানের শুনানির দিন বারবার পিছিয়ে দেয়া, নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব ও সরকার বিরোধী আন্দোলনে ভাটা পড়ার কারণে অনুমান করা হচ্ছে ইমরান খানের মুক্তির বিষয়ে নেই কোনো আশার আলো। এমন অবস্থায় ভবিষ্যৎ নেতৃত্ব ও আগামী দিনের রাজনীতি নিয়েও ভাবতে হচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।